শুরুতেই জানাবো এইমাত্র আমাদের হাতে আসা সর্বশেষ শীর্ষ শিরোনাম। রাতভর টানা বর্ষণে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি, পানির নিচে তলিয়ে গেল ফেনী। এবার 50 বছরের রেকর্ড ভাঙল বন্যা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। এবার তরুণীর প্রেমে সংসার ছাড়লেন 4 সন্তানের জননী। অতঃপর যা ঘটল জানতে পারবেন মূল ভিডিওতে। এবং সর্বশেষ জানতে পারবেন ট্রাম্প ও নেতানিয়াহু ঈশ্বরের শত্রু, 100 মুসলিম পণ্ডিতের ঐতিহাসিক ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সকালের শীর্ষ শিরোনাম, এখন জানতে পারবেন বিস্তারিত। রাতভর টানা বর্ষণে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি, পানির নিচে তলিয়ে গেল ফেনী। এবার 50 বছরের রেকর্ড ভাঙল বন্যা, এমনটাই দাবি করছে স্থানীয়রা। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে গত 2 দিন বৃষ্টি হচ্ছে বাংলাদেশের প্রায় সব জেলায়। বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে উপকূলীয় কয়েকটি জেলার নিচু এলাকা। অতিরিক্ত পানির স্রোতে ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকার পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে। রেকর্ড বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক এলাকা। এছাড়া টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও অন্তত 24 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে সারা দেশে টানা বৃষ্টিতে দেশের প্রায় সব নদ নদীর পানি কিছুটা বেড়েছে। তবে উজানের পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখনও স্থায়ী বন্যার সংখ্যা নেই। জেলা প্রশাসন জানিয়েছে এই আকস্মিক বন্যায় ফেনীর 2 উপজেলার 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জেলার 3টি নদীর তীর রক্ষা বাঁধেরও অন্তত 17টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা থাকায় পার্বত্য জেলা খাগড়াছড়ির অনেক এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এদিকে পদ্মা সেতুর কাছাকাছি শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর ভাটিতে হঠাৎ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 20টি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে পদ্মা সেতু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর সাথে পদ্মা সেতু রক্ষা বাঁধের কোনো সম্পর্ক নেই। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে ফেনীতে এরই মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে, জলবদ্ধ জেলা শহরও। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী গত 24 ঘন্টায় ফেনীতে 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র রংপুর বিভাগ ছাড়া অন্য সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 24 সালের বন্যার পরে এটাই বিশাল আকার ক্ষতি করে দিয়েছে। জ্বালা কৃষক সব শেষ, সব শেষ গেছে। আমরা তো যে বন্যার সামনে হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরে আবারও এখনো বন্যা, আমাদের জীবন অনেক কষ্ট যাইতেছে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা বলেন গত 50 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে এবারে বন্যা। ফেনী পৌরসভা 8 নম্বর ওয়ার্ড পরিস্থিতি খুব ভয়াবহ। বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। ঘর থেকে কেউ বাড়াতে হচ্ছে না, আমরা সবাই বিপদ ঢুকিয়ে আছি। আমাদের বিভিন্ন যে জায়গাগুলো পানি নামার জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা ভরাট করে ফেলেছি, যার কারণে এখন বৃষ্টি হলেও আমাদের মধ্যে বন্যার একটা ভয় চলে আসে। যেহেতু বন্যা এর আগে হয়েছে, সেই জন্য অতিবৃষ্টিকেও আমরা বন্যা ভাবছি, কিন্তু মূল বিষয়টা কিন্তু বন্যার বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের শহরের যে পানি নামার জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আসলে ঠিক জায়গায় নাই। এটা অতিরিক্ত বৃষ্টির কারণে। আর ড্রেন ট্রেন এগুলো তো কোনো পরিচ্ছন্ন করা হয় না, আসেও না কোনো সময়। অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেন আছে এগুলো পরিষ্কার না, পানি থাকতেছে না। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়েছে। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তবে যাই দেখি যে স্কুলে ছাত্রছাত্রী খুবই কম। তারপরে আমরা মনে করছিলাম তারপরে পরীক্ষা হবে। কিছুক্ষণ পরে ছাত্রছাত্রী এসেছে, তবে কিন্তু পানি বাড়ি যাওয়ার কারণে স্যারেরা পরীক্ষা বাতিল করে।
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 9 জুলাই রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানতে ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এই প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন সদস্য নিয়োগ করা হবে। এর মধ্যে আছে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে। নির্বাচনকে সামনে রেখেই এই নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান। তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে জানিয়ে তিনি আরও জানান, নির্বাচনের সময় 18 থেকে 32 বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকা থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদও উপস্থিত ছিলেন। সুন্দর স্মৃতি থাকে, প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় এজন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাবনায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 15। পাবনার সুজানগরে এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির বিমানবন্দরে 2 গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, এলোপাথারি, গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব খাঁ সহ উভয় পক্ষের কমপক্ষে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার 9 জুলাই সকাল 10:30 থেকে কয়েক দফায় পাবনার সুজানগরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলা বিএনপির নেতা আব্দুর রশিদ খাঁর ছেলে ছাত্রদল নেতা সবুজ খাঁ একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব শেখের অনুসারীরা নন্দিতা সিনেমা হলের সামনে সবুজকে ধরে মারধর করে। মার খেয়ে সবুজ ঘটনাস্থল থেকে চলে যান। দুপুরের দিকে সবুজ তার অনুসারী ও আত্মীয় স্বজনদের ডেকে এনে রোগ অনুসারীদের ধাওয়া দেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়া, এলোপাতারি, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব মোল্লা, ছাত্রদল নেতা সবুজ খাঁ, তার চাচা লেবু খাঁ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর খাঁ, যুবদল নেতা মানিক, কলেজ ছাত্রদল সভাপতি শাকিল, বিএনপি নেতা মনজেদ আলী, আসলাম সর্দার সহ 15 জন উভয় পক্ষের আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব শেখ ও বিবাদমান গ্রুপের সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর খাঁ গ্রুপের কারু বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আসলে কি নিয়ে আজকের এই ঘটনা এটা এখনো পুলিশ পরিষ্কার নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শুনেছি উভয় গ্রুপের সৃষ্ট এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রকৃতির ঘটনা উদ্ঘাটনের কাজ করছে। ওসি জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়, তাদের চিকিৎসা হওয়া উচিত। এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি বলে মন্তব্য করেছেন তিনি।
ঢাকার আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই তাদের বলবো, নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে। সংস্কার ও নির্বাচন দুটি একসঙ্গেই চলতে পারে বলে জানিয়েছেন তিনি। তরুণীর প্রেমে সংসার ছাড়লেন 4 সন্তানের জননী। 4 সন্তানের জননী ও এক তরুণীর ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে এ প্রেমের পরিণতি ঘটেছে থানায়। মঙ্গলবার 8 জুলাই সকালে ঝিনাইদহের শৈলকুপা থানায় এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 4 সন্তানের এক জননীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর। 9 দিন আগে শৈলকুপার গৃহবধূ তার 4 সন্তান ও স্বামী সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান গাইবান্ধার তরুণীর কাছে। সেখানে বেশ কয়েকদিন তারা একসঙ্গে কাটান। তবে বিষয়টি গোপন না থাকায় শৈলকুপার ওই নারীর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে তারা স্থানীয় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কৌশলে থানায় নিয়ে আসে। তখন থানায় হাজির হয় 2 পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ওই গৃহবধূ ও তরুণী। পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর দুজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান আমাদেরকে বলেন, ওই গৃহবধূর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পরই আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে শনাক্ত করি। একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারা চলে গিয়েছে। এখন আমরা তাদেরকে কথা বলে তাদেরকে বুঝিয়ে শুনে আমরা থানায় নিয়ে এসেছি। কিন্তু মেয়েটার স্বামী বিদেশ থাকে, তার 4টা বাচ্চা আছে। মেয়েটা কোনোভাবেই তাদের পরিবারের কাছে যেতে রাজি না, সে অন্য মেয়ের সাথে চলে যাবে। বিষয়টা একটু অস্বাভাবিক। তারপর আমরা বুঝিয়ে শুনিয়ে তার 4টা বাচ্চার সাথে তাদের পরিবারের সাথে দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। বিশ্বজুড়ে 100 জন প্রখ্যাত মুসলিম পণ্ডিত এবং বুদ্ধিজীবী একযোগে একটা জোরালো বার্তা দিয়েছেন। তারা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘোষণা করেছেন ঈশ্বরের শত্রু এবং পৃথিবীতে দুর্নীতির প্রতীক হিসাবে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প ও নেতানিয়াহু প্রকাশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর জবাবে মুসলিম বিশ্বের পণ্ডিতরা একযুগে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের প্রতি অটল সমর্থন প্রকাশ করেন এবং তাকে ইসলামী উম্মার প্রতিরোধ ও ঐক্যের মূর্ত প্রতীক হিসাবে উল্লেখ করেন। এই বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহু শুধুমাত্র রাজনৈতিক নেতাই নন, তারা সেই সব অপশক্তির প্রতিনিধিত্ব করছেন যারা ইসলামী ভূমি দখল, ফিলিস্তিনি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত। তারা কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, এই 2 নেতা এবং তাদের সহযোগীরা হচ্ছেন ঈশ্বর ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু। বিশ্বের 30টিরও বেশি দেশের শিয়া ও সুন্নি আলেমগণ যেমন ইরাক, তুরস্ক, পাকিস্তান, ফিলিস্তিন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পণ্ডিতরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা স্পষ্টভাবে বলছেন, ইসরায়েলের দখলদারিত্ব এবং মার্কিন সাম্রাজ্যবাদী নীতির সাথে যে কোনো আপোষ, সম্পর্ক স্বাভাবিককরণ বা সহযোগিতা ধর্মীয়ভাবে হারাম। এই ঘোষণার পেছনে আরেকটি বড় কারণ ছিল ইসরায়েলের 12 দিনের অবৈধ আগ্রাসন, যেখানে ইরানের অসংখ্য বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা শহীদ হন। কিন্তু ইরান পাল্টা জবাব দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এবং সেই প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে যায়। শেষ পর্যন্ত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। এটি মুসলিম পণ্ডিতদের ভাষায় আমেরিকান ও ইসরায়েলি আধিপত্যর যুগের অবসানের স্পষ্ট প্রমাণ। সর্বশেষে এই আলেমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েল নেতাদের বিচার দাবি করেন। তারা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া ইহুদিবাদী রাষ্ট্রের সম্পূর্ণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত ইসলামী প্রতিরোধ চলতেই থাকবে। আজ আগের যে কোনো সময়ের চেয়েও বেশি ইসলামী উম্মার ঐক্য, বুদ্ধিভিত্তিক জাগরণ এবং রাজনৈতিক সহিংসতার প্রয়োজন।